ভাইরা আমার, কথা অনেক এসে যায়, সময় খুব দীর্ঘ করার সুযোগ নেই বা সম্ভবও নেই। আল্লাহর আনুগত্য বলতে কি? আল্লাহর আনুগত্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, তার একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া। এবং তাওহীদের বিপরীত বিষয়টি কি? এটার নাম হলো শিরক। তাওহীদের বিপরীত বিষয় কি? শিরক। এই শিরক থেকে বিরত থাকা। আজকে দেখুন, মানুষ বহুভাবে শিরক করে থাকে। অসংখ্য অগণিত আজকে আমাদের সমাজে চর্চা রয়েছে। পর্দার আড়ালের মা ও বোনেরা উপস্থিত রয়েছেন। এটি আমি অনেক সময় অনেক জায়গায় স্মরণ করে দিই। গ্রামগঞ্জে বিশেষ করে বেশি পাওয়া যায়। মা ও বোনেরা যখন তাদের ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যদি বাইরে যান, হয় চিকিৎসার জন্য অথবা কোথাও বেড়াতে বা কারো কিছু করতে, সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় মা ও বোনেরা কি করেন? এই বাচ্চাকে সুন্দর করে সাজানোর পর, ছেলে হোক আর মেয়ে হোক, তার বাম কপালে একটি ছোট্ট কালো টিপ দেন, তাই না? না এই এলাকায় নাই? আছে? আল্লাহু আকবার। জিজ্ঞাসা করবেন কেন তিনি এইটি দিলেন, কারণটা কি? জিজ্ঞাসা করলে জবাব পাবেন যে এই বাচ্চাকে বাড়ি থেকে বের হলে তাকে বিভিন্ন রকমের জিন শয়তানের আক্রমণ আসতে পারে, বদনজরে লাগতে পারে, সেগুলি থেকে বাঁচাতে পারবে এই কালো টিপটি। তাই এই কালো টিপটি তারা দিয়ে থাকেন। জোরে বলেন, আরো জোরে বলেন, নাউযুবিল্লাহ। কোন মুসলিম এই আকীদা পোষণ করতে পারে না জিন শয়তান ও বদনজরের আক্রমণ থেকে বাঁচাবেন কে? জোরে বলেন, বাঁচাবেন কে? যদি একজন মুসলিম নারী দৈনিক তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, রাতভর তাহাজ্জুদ পড়ছেন, আর তার আকীদা বিশ্বাস হলো এই ধরনের, এই সমাজের কুসংস্কার অমুসলিমদের থেকে, প্রতিমা পূজারীদের থেকে, হিন্দুদের থেকে ওই সেই সমস্ত কৃষ্টি কালচারগুলি চলে আসা, এগুলিকে যদি আজকে একজন মুসলিম নারী হয়েও বা একজন মুসলিম পুরুষ হয়েও বিশ্বাস করে থাকে এই ধরনের, তাহলে এটাও হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিরক, মানুষের চলাফেরা উঠা বসা কথার মাধ্যমে। অথচ সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিনি কত সুন্দর নিয়ম দিয়েছেন। তিনি বলেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বাইরে বের হবে, বের হওয়ার সময় কি বলবে? কার নাম স্মরণ করবে? বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ হাদিসে প্রমাণিত, কোন মুসলিম নর ও নারী তার ঘর থেকে বের হওয়ার সময় যখন এই আল্লাহর নাম নিয়ে বের হবে, আল্লাহর উপর আস্থা রেখে বের হবে, ঘরের বাইরে ওত পেতে থাকা জিন শয়তান তারা একে অপরকে বলা বলি শুরু করবে, কাইফা বিহি ওয়া কাদ হুদিয়া ওয়া উকিয়া ওয়া কুফিয়া, কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো, অথচ সে আল্লাহর রহমতে সঠিক পথ প্রাপ্ত হয়েছে এবং তোমাদের আক্রমণ থেকে সে নিরাপদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম পুরুষ হোক আর নারী হোক, তিনি ঘর থেকে বের হওয়ার সময় এই জিন শয়তানের বদনজরের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন কার কাছে? আল্লাহর কাছে। কখনো হতে পারে না সেই প্রতিমা পূজারীদের মতো ওই কালো টিপ দিয়ে আশ্রয় নিবে এই সমস্তকে বাঁচার থেকে। এই ধরনের তো আরো আমাদের সমাজে কত ধরনের রয়েছে। বিভিন্ন রকম, বিভিন্ন জন এসে কত রকমের তাবিজ দিয়ে থাকে, বিভিন্ন রকমের আরো কত কিছু রয়েছে যেগুলি শিরকে, ভয়াবহ শিরকে যেন আজকে আমাদের সমাজ ছড়িয়ে গেছে। উপরের দিকে যেমন নিয়ম হলো, কথা হলো আমাদের কি, যে আল্লাহকে মানবো, আল্লাহর বিধান মানবো কোথায়? ওই মসজিদে আর মাহফিলে, তাই না? কি বলেন, ঠিক কিনা? এরকমই কথা আমাদের, যে আল্লাহর বিধান, আল্লাহর দিন মানবো মসজিদে আর মাহফিলে। আর মসজিদের বাইরে বের হয়ে গেলে সেমিনারে চলে